প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি গত দেড় যুগ সাংবাদিকদের উপরে বিশেষ করে কতটা অত্যাচার হয়েছে। আপনারা অনেকেই বাধ্য হয়েছেন সেলফ সেন্সার্ড কাজ করতে। আপনারা মনের ভাষা লিখতে যেও আপনারা লেখেন নাই, আবার যা লিখেছেন সেটা ছাপানোর পরেও রাতে ঘুম আসে না। আগামীকালকে কোত্থেকে ফোন আসে, নাকি ঘরের দরজা নক করে আপনাকে কোথাও অজানা কোনো গন্তব্যে নিয়ে যায়, আপনারা লিখতে পারেন নাই। যে কারণে অনেক সাংবাদিক হয় সাংবাদিক পেশা ত্যাগ করেছেন, বিদেশে পাড়ি জমিয়েছেন, অথবা ওনারা নিষ্ক্রিয় হয়ে গেছেন। এর চেয়েও যেটা সবচেয়ে আমি বলবো যে ভয়ের ব্যাপার, যে তরুণ প্রজন্ম, যারা মেধাবী তরুণ প্রজন্ম, তারা সাংবাদিকতাকে কিন্তু পেশা হিসেবে নেওয়ার কেউ আর কোনো সাহস করছে না। যদি আমরা এই অবস্থার পরিবর্তন চাই, তাহলে পরে আমাদেরকে গভীরভাবে দেখতে হবে কিভাবে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতার মান বাড়ানো যায়, কিভাবে সাংবাদিকতাকে আবার আমরা গৌরবজনক অধ্যায়ে ফেরত আনতে পারি। কোনো সাংবাদিককে যাতে বলতে না হয় যে আমি গত 2 মাস বেতন পাই না, বা আমি মাসের অর্ধেক বেতন পাই। যে পেশায় মাসে 2 মাসে বেতন পাওয়া যায় না, 1 মাসে অর্ধেক বেতন পায়, সেই পেশায় আর যাই হোক, একটা সম্ভাবনাময় তরুণ তার বিশ্ববিদ্যালয় জীবন সে সমাপ্ত করেছে, সে এই পেশায় আসবে না। সুতরাং বিএনপি মনে করে আমরা অন্যান্য পেশার মতো সাংবাদিকদের আমরা সংবাদ মাধ্যম এবং সাংবাদিক বান্ধব বাংলাদেশ গড়তে চাই, যাতে করে আমরা যেটা বলি চতুর্থ পিলার, এই চতুর্থ পিলার আসলেই একটা চতুর্থ পিলারে পরিণত হতে পারে এবং আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যাতে করে আমাদের কর্মপরিকল্পনায়, ভবিষ্যতের কর্মপরিকল্পনায় আপনাদের যে কনসার্ন, আপনাদের যে কথা, শুধু আপনাদের পেশার জন্যই নয়, আপনারা সমাজের প্রতিটি রন্ধ্রের খবর আপনারা রাখেন। আপনাদের কাছে শুনতে চাই আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে সুন্দর করতে চাই। আপনাদের মতামত চাই আমরা কৃষি ব্যবস্থায় এখানে কি নতুন পরিবর্তন আনতে পারি। আমরা কৃষি যে পোস্ট হারভেস্ট প্রসেসিং, আপনার কৃষি শিল্পে আমরা ঝালকাঠি অঞ্চলকে আমরা কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা আপনাদের কাছে শুনতে চাই আমাদের যে বিশাল জলরাশি ঝালকাঠি জেলার, এই জলরাশিকে ব্যবহার করে আমরা মৎস্য সম্পদকে আমরা কিভাবে এই সম্পদকে আমরা বাড়াতে পারি। আপনাদের কাছ থেকে শুনতে চাই আমরা যে আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকে যে কুটির শিল্প। আমি আমার গতবার যখন নলছিতে এসেছিলাম, আমার খুব একটা স্মরণীয় আমার ভিজিট ছিল। আপনার গ্রামটার নাম হলো কামদেবপুর, শীতলপাটি একটা গ্রাম। এই গ্রামগুলোকে আমরা আবার দেখতে চাই, মানুষগুলো উঠে দাঁড়িয়েছে। এরকম অন্যান্য অনেক গ্রাম আছে যেখানে অন্যান্য কুটির শিল্পে আগে অনেক তাদের নাম ডাক ছিল, এখন এগুলো হারিয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই কিভাবে আমরা কুটির শিল্পের যে ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনব। আপনাদের সাথে আপনারা আমাদের প্রথম ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কাজ করবেন। শুধুমাত্র সাংবাদিকতাই নয়, আপনারা উন্নয়ন সহকর্মী হিসাবেও আমাদের সাথে আমরা কাজ করবেন। আমরা কাঁধে মিলিয়ে কাজ করব। বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, ঝালকাঠিতে নিয়ে যাবই। ঝালকাঠিকে আমরা আবার আলোকিত করব। ঝালকাঠির অতীত যে গৌরব, সেই গৌরবকে আমরা ফিরিয়ে আনবো। ইনশাল্লাহ আমরা একসাথেই থাকব। আপনারা সবাই সাংবাদিক সহ বিভিন্ন এবং আমাদের দলের বিএনপি এবং অন্যান্য বিভিন্ন দলের অনেক নেতাকর্মী গত 1.5 যুগেরও বেশি সময় ধরে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, অনেক সমস্যার মধ্যে ওনারা থেকেছেন। অনেকের সমস্যা শুনলে আমি গুম কমিশনের কয়েকজন সদস্যের সাথে কয়েকদিকে কথা বলছিলাম। আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। বিভিন্ন পরিবার কোন ধরনের অবস্থার মধ্য দিয়ে এই গত 1.5 যুগ গিয়েছে, অবর্ণনীয়, বর্ণনা করা যায় না। আমাদের নেতা আমার মনে হয় যে উনি খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের এই সব অবিচার অনাচারের বিচার না, উনি বলছেন প্রতিশোধ নিতে হবে। কিন্তু এই প্রতিশোধের ভাষা আমাদের এবার হবে ভিন্ন। আমাদের প্রতিশোধ হবে এই দেশ গড়ার মাধ্যমে। আমাদের বাংলাদেশকে যদি আমরা স্বৈরাচার মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে, আমাদের প্রত্যেকটা মানুষ যার যার কথা বলার সে সুযোগ পাবে, কোনো ভয় তার থাকবে না। প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সময় মতো, সেটা জাতীয় সংসদ হোক বা স্থানীয় সরকার হোক বা একটা ছাত্র সংসদ হোক, নির্ভয়ে ভোট দিতে পারবে। এরকম পরিবেশ, এরকম বাংলাদেশ তৈরি করার মধ্য দিয়ে আমরা গত 1.5 যুগের যে অবিচার অনাচার, এই অবিচারের আমরা প্রতিশোধ দেব।